হ্যালো বন্ধুরা, লার্ন বাংলা বুক সামারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য এনেছি দ্য পাওয়ার অফ নাও। এই বইটি শুধুমাত্র একটি আধ্যাত্মিক গ্রন্থ নয়, এটি মানসিক যন্ত্রণা থেকে মুক্তি এবং জীবনে গভীর শান্তি খুঁজে পাওয়ার একটি ব্যবহারিক নির্দেশিকা। একার্ট টোল ধাপে ধাপে দেখিয়েছেন কিভাবে আমাদের মনই আমাদের প্রধান শত্রু এবং কিভাবে বর্তমান মুহূর্তে সচেতনভাবে বেঁচে থাকার মাধ্যমে আমরা সেই মনের কারাগার থেকে মুক্তি পেতে পারি। প্রথম অধ্যায়, আপনি আপনার মন নন, ইউ আর নট ইউর মাইন্ড। বইয়ের শুরুতেই টোল সবচেয়ে বড় বাধার কথা বলেছেন, আর তা হল আমরা নিজেদেরকে আমাদের মনের সাথে এক করে ফেলি। অবিরাম চিন্তা। আমাদের মন সারাক্ষণ কথা বলে। এটি অতীত নিয়ে ভাবে, ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করে, বিচার করে, তুলনা করে এবং অভিযোগ করে। আমরা এই অবিরাম চিন্তার স্রোতকেই আমি বলে মনে করি। টোল একে অহং সর্বস্ব মন, ইগোইক মাইন্ড বলেছেন। চিন্তাকারীকে পর্যবেক্ষণ। এই মনের দাসত্ব থেকে মুক্তির প্রথম ধাপ হল নিজের চিন্তাকে পর্যবেক্ষণ করা। যখন আপনি কোনোরকম বিচার বা আবেগ ছাড়াই আপনার মনের ভেতরের কথাগুলোকে একজন সাক্ষীর মতো দেখতে শুরু করবেন, তখন আপনি একটি বিভেদ তৈরি করবেন। আপনি বুঝতে পারবেন, আমি চিন্তা করছি, তার মানে আমি সেই সত্তা যেই চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করতে পারে। এই সচেতনতাই হল মুক্তির শুরু। এই অনুশীলনের মাধ্যমে আপনি আপনার প্রকৃত সত্তা অর্থাৎ চেতনার সাথে পরিচিত হন। অহম, ইগো। ইগো হলো মনের তৈরি একটি মিথ্যা আমি। এটি আমাদের অতীত অভিজ্ঞতা, সামাজিক পরিচার, ব্যক্তিগত গল্প এবং বিশ্বাস দিয়ে তৈরি। অহং সবসময় নিজেকে টিকিয়ে রাখতে চায়। তাই সে অতীতকে আঁকড়ে ধরে এবং ভবিষ্যতের মধ্যে নিজের মুক্তি খুঁজে। সে কখনোই বর্তমান মুহূর্তে সন্তুষ্ট থাকে না। দ্বিতীয় অধ্যায়, চেতনা, দুঃখ থেকে মুক্তির পথ। কনসাসনেস, দ্য ওয়ে আউট অফ পেইন। এই অধ্যায় টোল আমাদের কষ্টের মূল কারণ এবং তা থেকে মুক্তির উপায় ব্যাখ্যা করেছেন। দুঃখ শরীর, পেইন বডি। আমাদের প্রত্যেকের জীবনে জমে থাকা পুরনো মানসিক কষ্ট, যেমন রাগ, দুঃখ, ভয়, ঘৃণা, আমাদের শক্তিক্ষেত্র একটি পরজীবীর মতো বাস করে। টোল একে দুঃখ শরীর বলেছেন। এই দুঃখ শরীর নিষ্ক্রিয় থাকতে পারে, কিন্তু কোনো নির্দিষ্ট ঘটনা বা চিন্তার কারণে হঠাৎ সক্রিয় হয়ে ওঠে। তখন এটি আরও বেশি দুঃখজনক পরিস্থিতি তৈরি করে নিজেকে টিকিয়ে রাখতে চায়। এটি আপনাকে দিয়ে নেতিবাচক চিন্তা করায় এবং ধ্বংসাত্মক আচরণ করায়। দুঃখ শরীর থেকে মুক্তি। দুঃখ শরীর থেকে মুক্তির একমাত্র উপায় হল সচেতনতা। যখন আপনি অনুভব করবেন যে দুঃখ শরীর সক্রিয় হয়েছে, তখন এর সাথে নিজেকে এক করে ফেলবেন না। এটিকে বিচার না করে শুধু পর্যবেক্ষণ করুন। আপনার সচেতনতার আলোয় দুঃখ শরীর টিকে থাকতে পারে না। ধীরে ধীরে এর শক্তি কমতে থাকে। তৃতীয় ও চতুর্থ অধ্যায়, বর্তমান মুহূর্তে প্রবেশ এবং তা এড়িয়ে যাওয়ার কৌশল। দি ইলিউশন অফ টাইম। টোল বলেন, অতীত এবং ভবিষ্যৎ আসলে আমাদের মনের তৈরি ধারণা। যা কিছু ঘটে তা শুধুমাত্র বর্তমান মুহূর্তে, তা নাও ঘটে। জীবন হলো বর্তমান মুহূর্তের একটি মালা। আমরা যখন বলি আমার জীবন, তখন আমরা হাজারো বর্তমান মুহূর্তের কথা বলি যা অতীতে চলে গেছে বা ভবিষ্যতে আসবে। কিন্তু আপনি শুধুমাত্র এই মুহূর্তটিকেই অনুভব করতে পারেন। ঘড়ির সময় বনাম মানসিক সময়। আমাদের দৈনন্দিন কাজের জন্য ঘড়ির সময়, ক্লক টাইম প্রয়োজন। কিন্তু সমস্যা তৈরি হয় মানসিক সময়, অর্থাৎ যখন আমরা অতীতের জন্য অনুশোচনা করি বা ভবিষ্যতের জন্য দুশ্চিন্তা করি। এই মানসিক সময়ই আমাদের দুঃখের মূল কারণ। বর্তমানকে এড়িয়ে যাওয়ার প্রবণতা। আমাদের মন সবসময় বর্তমান মুহূর্ত থেকে পালাতে চায়, কারণ বর্তমানে অহংয়ের কোনো নিয়ন্ত্রণ থাকে না। অহং অতীত এবং ভবিষ্যতের গল্পেই বেঁচে থাকে। তাই মন সবসময় কোনো সমস্যা খুঁজে বের করে, অপেক্ষা করে বা ভবিষ্যতের কোনো কাল্পনিক বিন্দুতে সুখ খোঁজে। যখন আমি এটা পাব, তখন সুখী হব। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম অধ্যায়, উপস্থিতির অবস্থা এবং অপ্রকাশিত জগতে প্রবেশ। এই অধ্যায়গুলিতে টোল বর্তমান মুহূর্তে থাকার ব্যবহারিক উপায় দেখিয়েছেন। উপস্থিতির অবস্থা, স্টেট অফ প্রেজেন্স। উপস্থিত থাকা মানে চিন্তাশূন্য হওয়া নয়, বরং চিন্তার ঊর্ধ্বে ওঠা। এটি একটি সজাগ ও স্থির অবস্থা, যেখানে আপনি আপনার চারপাশে সবকিছু গভীরভাবে অনুভব করতে পারেন, কিন্তু আপনার মন শান্ত থাকে। অন্তর্ভুনীয় শরীর, দ্য ইনার বডি। বর্তমানে নোঙর ফেলার একটি শক্তিশালী কৌশল হল আপনার শরীরের অভ্যন্তরীণ শক্তিক্ষেত্রের দিকে মনোযোগ দেওয়া। আপনার হাত, পা বা শরীরের যে কোনো অংশে জীবনের স্পন্দন অনুভব করার চেষ্টা করুন। এই অনুভূতি আপনাকে তাৎক্ষণিকভাবে আপনার মন থেকে বের করে এনে বর্তমানে প্রতিষ্ঠিত করবে। অন্যান্য প্রবেশদ্বার, পোর্টালস। বর্তমান মুহূর্ত ছাড়াও আরও কিছু প্রবেশদ্বার আছে যা দিয়ে আমরা চেতনের গভীরে প্রবেশ করতে পারি, যেমন শীলতা, সাইলেন্স। দুটি শব্দের মাঝখানে নীরবতা অনুভব করা। শূন্যস্থান, স্পেস। দুটি বস্তুর মাঝখানে বা ঘরের ভেতরে শূন্যস্থান সম্পর্কে সচেতন হওয়া। আত্মসমর্পণ, সারেন্ডার। বর্তমান মুহূর্তকে প্রতিরোধ না করে মেনে নেওয়া। অষ্টম অধ্যায়, জ্ঞানোদীপ্ত সম্পর্ক, এনলাইটেন রিলেশনশিপ। টোল ব্যাখ্যা করেছেন যে কিভাবে আমাদের অহং সম্পর্কের মধ্যে নাটকীয়তা এবং সংঘাত তৈরি করে।
ভালোবাসা ঘৃণার চক্র। অহংচালিত সম্পর্কগুলি প্রায়শই তীব্র ভালোবাসা এবং তীব্র সংঘাতের মধ্যে দুলতে থাকে, কারণ অহং অন্যকে নিজের প্রয়োজন মেটানোর একটি উপায় হিসেবে দেখে। যখন সেই প্রয়োজন পূরণ হয় না, তখন ভালোবাসা ঘৃণায় পরিণত হয়। সচেতন সম্পর্ক। যখন আপনি আপনার সঙ্গীর সাথে উপস্থিত থেকে এবং কোনো কিছু পরিবর্তনের চেষ্টা না করে সম্পর্ক স্থাপন করেন, তখন তা একটি জ্ঞানোদীপ্ত সম্পর্কে পরিণত হয়। আপনি সঙ্গীর অহংয়ের সাথে প্রতিক্রিয়া না করে তার ভেতরের প্রকৃত সত্তার সাথে যোগাযোগ স্থাপন করেন। নবম ও দশম অধ্যায়। সুখ দুঃখের ঊর্ধ্বে শান্তি এবং আত্মসমর্পণের অর্থ। শান্তি বনাম সুখ। সুখ বাহ্যিক পরিস্থিতির উপর নির্ভরশীল, তাই এটি অস্থায়ী। কিন্তু শান্তি আসে ভেতর থেকে, যা পরিস্থিতির উপর নির্ভর করে না। এই শান্তি আসে বর্তমান মুহূর্তকে সম্পূর্ণ গ্রহণ করার মাধ্যমে। যা আছে তাই আছে, এই সত্যকে গ্রহণ করা। যখন আপনি জীবনের প্রবাহীর সাথে লড়াই করা বন্ধ করেন, তখন এক বিশাল শক্তি এবং শান্তি আপনার ভেতরে কাজ করতে শুরু করে। আপনি তখন পরিস্থিতির শিকার না হয়ে পরিস্থিতির সাথে একাত্ম হয়ে সঠিক পদক্ষেপ নিতে পারেন। উপসংহার ও ব্যবহারিক প্রয়োগ। দ্য পাওয়ার অফ নাও বইয়ের মূল বার্তা হল: ১. আপনার মনকে পর্যবেক্ষণ করুন। নিজেকে আপনার চিন্তা থেকে আলাদা করতে শিখুন। ২. বর্তমানে নোঙর ফেলুন। আপনার শ্বাস প্রশ্বাস, শরীরের অনুভূতি বা আপনার চারপাশের জগতের প্রতি মনোযোগ দিয়ে বর্তমানে আসুন। ৩. বর্তমান মুহূর্তকে গ্রহণ করুন। যা ঘটছে তার সাথে লড়াই করা বন্ধ করুন। আত্মসমর্পণ করুন। ৪. নেতিবাচকতাকে সংকেত হিসেবে ব্যবহার করুন। যখনই কোনো নেতিবাচক অনুভূতি, রাগ, ভয়, বিরক্তি অনুভব করবেন, বুঝবেন আপনি বর্তমান থেকে বিচ্যুত হয়েছেন। এটিকে বর্তমানে ফিরে আসার একটি সংকেত হিসেবে ব্যবহার করুন। এই অনুশীলনগুলির মাধ্যমে আপনি ধীরে ধীরে আপনার মনের কারাগার থেকে বেরিয়ে আসতে পারবেন এবং জীবনে গভীর শান্তি, আনন্দ ও জীবন্ত চেতনা অনুভব করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার আইকনে ক্লিক করুন। নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে। দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে। ধন্যবাদ, ভালো থাকবেন। লার্ন বাংলা বুক সামারি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা।